ডাল আর চাল দিয়ে এত সুন্দর ত্বকের ময়লা দূর করা উপকারী সাবান বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। এই সিক্রেট টিপসটি বড় বড় পার্লারে ব্যবহার হয়, যা কেউ কখনো বলে না। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল ডাল মিশিয়ে ত্বকের খুবই ভীষণ উপকারী একটি সাবান। আপনারা এই বিশেষ করে শীতকালে ব্যবহার করলে একদম ত্বক উজ্জ্বল হয়ে যাবে, নরম হবে, সফট থাকবে। চাল নিয়ে নেব বন্ধুরা। চালের মধ্যে ভিটামিন বি থাকে আর মুখের যে ত্বকের গ্লেজটা এত হারে বাড়াতে সাহায্য করে চাল কিন্তু আমাদের ভীষণ উপকারী। মসুর ডালটাও এইভাবে দিয়ে দেব। আমি ডালের কথাটাও বলে নিই। ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ভিটামিন সি থাকে। সেই একই কাজ ত্বকে প্রচুর পরিমাণে কালো দাগ দূর করতে সাহায্য করে। এখানে এক পাতা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি 1 টাকা দামে। এবারে চাল ডালের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। 3টে উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর চাল আর ডালটা বন্ধুরা ভালো করে ধুয়ে রোদের মধ্যে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। মিক্স জারের মধ্যে এবার এই মিশ্রণগুলো দিয়ে দেব। এখানে আমি অল্প করে জল দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে ব্লেন্ড করে নেব। ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনির সাহায্যে এইভাবে ছেঁকে নেব। লিকুইডের ঘনত্বটা দেখুন, ঠিক এই রকমই হবে। আর এখানে আমি 50 গ্রাম চালের জন্য 50 গ্রাম ডাল নিয়েছিলাম। একদম সমানভাবেই দুরকম নিতে হবে বন্ধুরা। এই জিনিসটাই আর কি আপনারা বহুবার গুলিয়ে ফেলেছেন। এই জিনিসটার নাম হলো সোপ বেস। এটা অনলাইনে খুব সুন্দরভাবেই পাওয়া যায়। ছুরির সাহায্যেই কেটে নেব আর এই ভাগটা রেখে দেব। আর এই টুকরোটা নিয়েই আজ আমি সাবানটা বানিয়ে নেব। পুরো যেন মিচড়ির মতন এইভাবে ছোট ছোট করে নেব। আমার এই সাবান এই যে সোপ বেসটা কাটতে আমার খুবই ভালো লাগে। উনানের মধ্যে একটি কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে জল দিয়ে জলটা গরম করে নেব। যখনই দেখবেন কড়ার জলটা গরম হয়ে গেছে, তখনই একটা পাত্রের মধ্যে সোপ বেসটা দিয়ে এইভাবে গরম জলের মধ্যে বসিয়ে রাখবেন কিছুক্ষণ। তাতে কি হবে, এই সোপ বেসটা গুলে আর কি লিকুইডে পরিণত হয়ে যাবে। ডাইরেক্ট কিন্তু আপনারা গরম জলে এই সোপ বেসটা দিতে যাবেন না। কিছুক্ষণ দেখবেন জাল করার পরে একদম পুরো লিকুইডে আকার চলে আসবে। এই দেখুন আস্তে আস্তে আসছে। তখনই এই ডাবুর সাহায্যে একটু নেড়ে দেবেন। এই দেখুন একদম পুরো কিন্তু লিকুইড হয়ে গেছে। যখনই লিকুইডটা হয়ে যাবে, এবার যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এইভাবে দিতে হবে আর এইভাবে মিশাতে হবে। এই মিশ্রণটা দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। উনান থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল। 2টো দিয়ে দেব। ভিটামিন ইর ক্যাপসুল প্রচুর পরিমাণে আমাদের স্কিনের জন্য উপকার। একটা দিলাম আর একটা দিয়ে দেব। আর এই ভিটামিন ই ক্যাপসুলটা আপনারা যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন। এইভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি একটা মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো সামান ফেলার মোল্ড না থাকে, স্টিলের বাটি বা কাঁচের বাটিতেও এই শেপটা পেতে নিতে পারেন, সেট করে নেবেন। এবার আমি ডাবুর সাহায্যে এইভাবে মোল্ডের মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু একটু গরম গরম অবস্থায় দিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে জমে যেতে পারে।
আর লিকুইড নেই, 3টে সামান হয়ে গেছে আর একটা খোপ আর কি বাকি করে গেছে। এবারে যেটা করতে হবে, নর্মাল টেম্পারেচারে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। একদমই কিন্তু আপনারা ভুলেও ফ্রিজের মধ্যে রাখতে যাবেন না, হাওয়া বাতাসের মধ্যে। আমি এবারে নর্মাল টেম্পারেচারে 3 ঘন্টা রেখে দেবো, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘন্টা পর ফিরে এলাম আর এই দেখুন কত সুন্দরভাবে বসে গেছে। এটা উবুর করে দিচ্ছে, এই দেখুন কিছুই হচ্ছে না, এই দেখুন পড়ছে না, একদম পুরো পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি মোল্ড থেকে ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। এই দেখুন এই দেখুন আরো একটা তুলছি, আমার তো খুবই ভালো লাগছে। কত সুন্দর শুধু মোল থেকে উঠে আসছে দেখুন। বন্ধুরা, চাল ডাল দিয়ে উপকারী সাবান একদম পুরো রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে কিনে আনা না বাড়িতে তৈরি করা। কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই দেখুন প্রত্যেকটাই সাবান। সাবান খুব সুন্দর হয়েছে। আর এই প্রথম দেখলাম ডাল আর চালের দিয়ে তুমি সাবানটা বানিয়েছো। হ্যাঁ, খুব সুন্দর আর হয়েছে। মুসুর ডাল কিন্তু আমাদের যে কোনো আর কি ত্বকের জন্য প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, কালো দাগ দূর করে, ব্রণ যদি হয় সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন। মুসুর ডালের প্রচুর গুণাগুণ আছে। মুসুর ডালে খুব গুণ আছে। এবারে আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো যে সাবানের মধ্যে কত সুন্দরভাবে পরিষ্কার হয়। এবার আমি হাতের মধ্যে একটু জল নিয়ে সাবানটা আমি ব্যবহার করব। দাও সাবানটা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর শুধু গাঁজাটা হচ্ছে, শুধু দেখুন। দিদি বলো। কত ময়লা বার হচ্ছে দেখো। হ্যাঁ, হাতের মধ্যে তো ময়লা থাকে, কাজকর্ম করি গো। চলো আমি হাতটা দিয়ে নাও, আবার জলটা চেঞ্জ করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর একদম পুরো স্কিনটা নরম সফট লাগছে। এই দেখুন। বাহ, খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো। বাহ, খুব সুন্দর খুব পরিষ্কার সুন্দর হয়ে পরিষ্কার গেছে। হয়েছে, তাই না দিদি? হ্যাঁ, এই দেখুন। খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আপনারা কিন্তু আমার মতো এইরকমই বাড়িতে বিশেষ করে এই শীতকালের সময় একবার হলেও মুসুর ডাল আর চাল দিয়ে সাবান বানিয়ে ব্যবহার করে দেখবেন, একদম হাতে নাতে আপনারা ফল পাবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন। তো পর্বটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।